হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আবার চলে এসেছি আমার একটা নতুন ভিডিও নিয়ে, যেটা কিনা আমাদের নর্থ ইস্ট ট্রিপের পার্ট 2। তো পার্ট 1টা তোমরা আগেই দেখতে পেয়েছো, আশা করি তোমাদের খুব ভালোই লেগেছে। তো পার্ট 2তে আমরা এখন কোথায় যাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু ভিডিওটা তো বন্ধুরা আজকে আমরা শিলং কমপ্লিট করে শিলং থেকে বেরিয়ে পড়েছি। আর রাস্তার দুধারে কিন্তু চেরি ব্লসম খুব সুন্দর রকমভাবে ফুটে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর এত সুন্দর রাস্তা ধরে কিন্তু আমরা এগিয়ে চলেছি অন্য একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে শিলংয়ের বাইরে। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের থার্ড ডে। তো আমরা শিলং ট্যুর কমপ্লিট করে বাইরে আমরা একটা স্পটে যাচ্ছি, সেটা আমার পেছনে আছে, যেটা তোমাকে আস্তে আস্তে দেখাবো তোমাদেরকে। তো চলো, এখানটায় কিছুটা হাঁটতে হবে, ট্রেকিং তো বলবো না, বাট হাঁটতে হবে। তারপরে কিন্তু খুব সুন্দর একটা জায়গা আছে, সেটা দেখতে। তো যেরকম তোমাদের বললাম যে আস্তে আস্তে দেখতে পাবে, কারণ আমাদের জন্য স্পটটা সারপ্রাইজ ছিল। তো আমি ভাবলাম তোমাদের কেন আগের থেকে বলে দেবো, তোমাদের জন্য তাহলে সারপ্রাইজ থাক। আর হ্যাঁ, যেটা আমি বলেছিলাম প্রথমে যে হাঁটতে হবে, বাট ট্রেকিং না। যখন শুরু করলাম তখন দেখতে পাচ্ছি না, এটা কিন্তু শুধু হাঁটা না, হাঁটাটা একটু টাফ হতে চলেছে, কারণ রাস্তাটা কিন্তু দেখতেই পারবে কিরকম ঢালু, মানে আমাদের বেশ অনেকটা নিচে যেতে হচ্ছে। তোমার নাম ফিফি? মাস্ট এসে গেছি ফিফি ফলস। তো বন্ধুরা, যেরকম তোমরা শুনতেই পারলে, আমরা এখন যাচ্ছি ফিফি ফলস, আজকের এখনকার লোকেশন যেটা। তো এটা আমরা মাঝ রাস্তা অবধি এই ভিউটা পেয়েছি, মানে ওপর থেকে যে আমরা নামছিলাম সেটা যখন আমরা হাফে, সেখান থেকে আমরা এই ভিউটা পাচ্ছিলাম। তো ওখানটা দেখে এত এক্সাইটেড হয়ে গেছিলাম। যাই হোক, কিন্তু আমরা কিন্তু একদম নিচে যাব, যেখানটায় আর কি জলটা পড়ছে। তো চলো, এখনো রাস্তাটা কিন্তু অনেকটাই বাকি আছে, তো দেখা যাক ভিউটা কাছের থেকে কিরকম হয়। তো কিছুটা আরও নিচে নামতে কিন্তু আমরা এই সুন্দর, মানে কি বলবো, অসাধারণ সুন্দর ভিউটা পাচ্ছিলাম। জলের রংটা দেখো, আমাদের এখানকার থেকে একদমই আলাদা জলের রং। তো এক্সাইটমেন্ট আরও বাড়তে শুরু করেছে, কতক্ষণে এখন নিচে পৌঁছাবো। আর এখান থেকে আমরা যে ভিউটা দেখতে পাচ্ছি ফলসের, সেটা দেখতে পেয়ে আমরা হাঁটার স্পিড আরও বাড়িয়ে দিয়েছি যে কতক্ষণে পৌঁছাবো, যেটা বললাম। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম, আর নিচে নেমেই ভিউটা কিন্তু আরও সুন্দর হয়ে গেল। আর নেমেছি যখন, সঙ্গে সঙ্গে কিন্তু রিলসটাকে করে নিলাম। না, শুধু রিলস না, এখানটায় আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা ভিউটা এনজয় করেছি, জলটা এনজয় করেছি। আর জলের কালার যেটা বললাম সেটা তোমরা দেখতেই পাচ্ছ। যারা তোমরা নর্থ বেঙ্গল থেকে দেখছো ভিডিওটা, তারা বুঝতে পারবে আমি যেটা বলছি, জলের কালারটা কতটা ডিফারেন্ট আমাদের এখানকার থেকে। তো যাই হোক, কিছুটা সময় এভাবেই বসে কাটিয়ে দিলাম। তো বন্ধুরা, চলো এবার নেক্সট লোকেশনের জন্য বেরিয়ে পড়ি। তো প্রায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা নেমেই এসেছে। আমাদের নেক্সট আজকের লোকেশন যেটা, যেখানে আমরা স্টে করব, সেটা হলো রিভার সাইড ক্যাম্পিং সোনপেডাং বলে একটা জায়গা। এটা একটা ভিলেজ, যেখানটায় ডাউকিরই একটা পার্ট, ডাউকি নদী যেটা, সেটারই একটা পার্ট এখান দিয়ে গেছে, যেখানটায় কিনা ক্যাম্পিং হয়। তো আজকে আমাদের স্টে কিন্তু এখানটায়। के लिए पेन से তো আজকে আমাদের স্টে এখানটায় রিভার সাইড ক্যাম্পিং করছি আমরা। এখন অন্ধকার আছে, দেখা যাচ্ছে না, এখানে সব টেন্ট আছে, সামনেই নদী আছে, যেটা কিনা সকালে দেখতে পাবো। আর আমাদের সঙ্গে যারা আছে, আমাদের মামুনি
তো যেরকম বলেছিলাম রিভার সাইড ক্যাম্পিং, সেজন্য কোনো ইলেকট্রিসিটি নেই। এখানটা কিছু সোলার প্যানেল বসানো আছে, এরকম হাট মতন করা আছে, যেখানটা চার্জিং পয়েন্ট জাস্ট করে রেখেছে। টেন্টের ভেতরে কোনো ইলেকট্রিসিটি নেই। তো যেরকম বলেছিলাম রাত্রিবেলা যেহেতু ভিউটা দেখাতে পারিনি, তো সকাল সকাল উঠেই তোমাদের জন্য কিন্তু এই ভিউটা থাকলো। তো এখানে প্রচুর টেন্ট রয়েছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর হাওয়াটা রাত্রে এর থেকেও বেশি ছিল, মানে আমরা এর আগেও ক্যাম্পিং করেছি তিস্তার, যেটা আমাদের ক্যাম্পিং, কিন্তু এখানকার এক্সপিরিয়েন্স কিন্তু আলাদাই। তো যেহেতু আমাদের পৌঁছতে প্রায় সন্ধেই হয়ে গেছিল, সেই জন্য সেই সময় রাত্রের দিকটা নদীতে যাওয়াটা পসিবল হয়নি, কিন্তু ওয়েট করছিলাম কতক্ষণে সকালটা হবে আর জলের কাছে যাব। তো ঠিক সেই মতনই কাজ, পৌঁছে গেছি নদীতে। তো এখানে কিন্তু কিছু ওয়াটার স্পোর্টস আছে, যেটা আমরা করবো, তোমরা দেখতে পাবে। তো দেখতেই পাচ্ছ লাইফ জ্যাকেট পরে নিয়েছি, কিন্তু লাইফ জ্যাকেট পরে কোন স্পোর্টস অ্যাক্টিভিটিটা করবো সেটা দেখতে হলে থাকতে হবে সঙ্গে, এখনই বলবো না। তো আমরা লাইফ জ্যাকেট পরে সোজা নদী এখন। অ্যাকচুয়ালি আমরা প্রথমে একটু কনফিউজ ছিলাম যে কোনো ওয়াটার স্পোর্টস ট্রাই করবো কি করবো না, কারণ এর আগে আমার অন্তত কোনো এরকম এক্সপিরিয়েন্স ছিল না। তো সেই জন্যই ভাবলাম, সবাই যেটা ডিসাইড করলাম যে লেটস ট্রাই। তো যেরকম বলেছিলাম আমরা ওয়াটার স্পোর্টস ট্রাই করবো, তো এখানটা দেখতেই পাচ্ছ আমরা কাইটিং ট্রাই করেছি, আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। কোনোদিন ভাবিনি এই অ্যাডভেঞ্চারাস এক্সপিরিয়েন্সটা হবে, বাট ইউ নেভার নো আনপ্ল্যান জিনিসগুলো যে এত ভালোভাবে এক্সিকিউট করে, সেটা আজকে আবার রিয়েলাইজ করলাম। বাট আমি সেভাবে চালাতে পারি না। এখানে দেখতেই পাচ্ছ আমার পার্টনার চালাচ্ছে, ও বেশ ভালোই চালায় কিন্তু। তো এখানটায় আমাদের সঙ্গে আমার ভাই আর সুস্মিতা ছিল, তো ওরা একটু পেছনে রয়ে গেছে, ওদেরও আই গেস ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো আমরা ওদের জন্য ওয়েট করছিলাম, আর এখানটা দেখতেই পাচ্ছ আমরা কতটা মজা করছি। আমাদের সঙ্গে আরো দুজন ছিল, তাদেরকে আমরা এখন খুঁজে পাচ্ছি না। তো যেরকম বলেছিলাম যাদের জন্য ওয়েট করছিলাম তারা ফাইনালি হিয়ার। তো ওরাও চলে এসেছে, এবার একসঙ্গে একটু আগে গিয়ে দেখা যাক কতটা কিরকম চালাতে পারি। এটা আমার অ্যাকচুয়ালি লার্নিং ফেজ চলছে আর কি, পুরো ভিজে ফেলেছি নিজেকে। আর যখনই নিচে ট্রাই করছিলাম, জানি না কোন দিক চলে যাচ্ছিল, ঠিক বুঝতে পারি না, বাট ফাইনাল এক্সপিরিয়েন্স ইজ টু গুড। দারুণ মজা করেছি আমরা চারজনেই। ওয়াটার স্পোর্টস তো হয়ে গেল, বাট নদী সামনে আর নামবো না সেটা তো হতে পারে না। আর এখানটা যেহেতু লাইফ জ্যাকেটটা ম্যান্ডেটারি, যেটা খুব ভালো একটা ব্যাপার, তো আমরা এভাবেই ফ্লোটিং করছিলাম, যেহেতু সেরকমভাবে আমি সুইমিং জানি না বলতে গেলে, বাট খুব মজা করেছি। তারপরেই আমরা চলে এসেছি রিভার ক্যাম্প কমপ্লিট করে এবার খুব ফেমাস একটা জায়গা, যেটা বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবার মুখে মুখে খুব ট্রেন্ডিং বলা যেতে পারে, সেটা হলো কিনা ডাউকি। তো সামনে দেখতেই পাচ্ছ ডাউকি রিভার, আর এটা কিন্তু আর ক্লিনেস্ট ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটারের জন্য কিন্তু ফেমাস। আর একটা কারণ হলো এটার পাশেই কিন্তু বাংলাদেশ বর্ডার, তো এক পাশে ইন্ডিয়া আর এক পাশে কিন্তু দেখতে পাচ্ছ ডান দিকটাতে সেটা কিন্তু বাংলাদেশ। তো এখানটায় আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করে, বোটিংটা আমরা করিনি, এমনি ওখানটা একটু ঘুরে নিয়ে
আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছি। তো তোমাদের যেরকম বলেছিলাম যে এখানে বাংলাদেশ বর্ডারটা শেয়ার করছে ইন্ডিয়া, তো যেখানে রাস্তার পাশে কাটা তারগুলো দেখতে পাচ্ছ সেটাই কিন্তু বাংলাদেশ বর্ডার। ওয়েলকাম টু মালিলং। দেখতেই পাচ্ছ আমার পেছনে এশিয়াস ক্লিনেস্ট ভিলেজ, যেখানটা আমরা এখন এন্ট্রি নেব। আমরা টিকিট কেটে নিয়েছি, এখানে টিকিট আছে, ছোট একটা অ্যামাউন্ট দিতে হয়। তো একটা সাইনবোর্ড আছে, এবার আমরা ভেতরে গিয়ে দেখবো। চলো। তো ভিতরে ঢুকেই প্রথমে আমরা এই ব্রিজটা দেখতে পেলাম, যেটা এখন ক্রস করছি। তো এই ব্রিজটা কিন্তু ওখানে যারা থাকে লোকাল, তারাই কিন্তু নিজেরা হাতে করে এই ব্রিজটা বানিয়েছে, যেটা বাঁশ দিয়ে তৈরি। আর যেহেতু এখন এটা টুরিস্ট প্লেস হয়ে গেছে একটা, সেজন্য দোকানপাট তো থাকবেই। আর ঘুরতে ঘুরতেই এই সুন্দর চার্চটা দেখতে পেলাম। আর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা কিন্তু ভিডিওতে দেখতেই পাচ্ছ, কোথাও কোনো নোংরা কিন্তু পড়ে নেই। টুরিস্ট প্লেস তা সত্ত্বেও কিন্তু খুব মেনটেন করে রেখেছে। আর প্রত্যেকটা বাড়ির সামনে এরকম সুন্দর সুন্দর বেশ ফুলের গাছ বা ছোট্ট করে বাগান ছিল। আর এখানে যেটা দেখলাম, গ্রামের লোকজনরা কিন্তু প্রচন্ড সিনসিয়ার, যে তারা নিজেদের গ্রামটাকে খুব মেনটেন করে রেখেছে, খুব পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এখনো মেনটেন করা। আর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছ, ছোট ছোট বসার জায়গা, সমস্ত কিছুই কিন্তু গ্রামের লোকেরা নিজে হাতে তৈরি করে। বেশ সুন্দর না? সামনে থেকে দেখতে কিন্তু আরো ভালো লাগছিল। জানি না ভিডিওতে কতটা কি বোঝা যাচ্ছে। তো এখানটা দেখতেই পাচ্ছ আমার এক্সপ্রেশনটা, যে আমরা 3 থেকে 4 দিন পরে আমি চিকেন মোমো খুঁজে পেয়েছি ওখানটাতে, তাই এতটাই এক্সাইটেড। তো আমি আর আমার ভাই শেয়ার করে খেয়েছি। আর এখানটায় কিন্তু আগের ভিডিওর মতন আমি কিছু ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হোপফুলি তোমরা এই ভিডিওটাকে খুব ভালোবাসবে। আর যারা এখনো অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার কিন্তু করতে একদম ভুলো না। আর নর্থ ইস্ট ট্রিপ কিন্তু এখন আমার শেষ হয়ে যায়নি, সবে এটা পার্ট 2। পার্ট 3 খুব তাড়াতাড়ি আসতে চলেছে। ততক্ষণ কিন্তু আমার সঙ্গে থাকতে হবে। বাই বাই, টেক কেয়ার।